আচ্ছা, আমরা শুরু করছি ম্যাথামেটিক্স জিই তার ডে 1 লেকচার। তো আমরা এই বইটা পারলে কিনে নেব, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, সাঁতরা সাঁতরা পাবলিকেশনের। আর রাইটারের নাম হচ্ছে বিশ্বজিৎ পাল, এরকম করে রায়চৌধুরী জানা, এরকম করে যে বইটা, সেটা আমরা লিখে নেবো। মোটামুটি এই বইটার মধ্যে সব পেয়ে যাবো, একটা চ্যাপ্টার শুধু বাকি থাকবে, এই বইয়ে নেই সেটা, এটা আমি দিয়ে দেবো জেরক্স। তো আমাদের সিলেবাসে যেটা আছে, তো সেই সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে সাকসেসিভ ডেরিভেটিভ বলে একটা টপিক আছে। তো ওই সাকসেসিভ ডেরিভেটিভ যা হায়ার অর্ডার ডেরিভেটিভও তাই। তো আমরা আজকে শুরু করছি সাকসেসিভ ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভ। আমি পড়ানোর পরেই সিলেবাসের একটা ছবি গ্রুপে দিয়ে দেবো, তোমরা সিলেবাসটা দেখলেই বুঝতে পারবে এর মধ্যে কী কী আছে কী কী নেই সব বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই হায়ার অর্ডার ডেরিভেটিভ এর মানে কি? হায়ার অর্ডার ডেরিভেটিভ মানে আমরা অলরেডি যে কোনো একটা ফাংশন ওয়াই, মানে যদি ধরো সাইন এক্স থাকে, তাহলে তার সিঙ্গেল একবার ডেরিভেটিভ মানে ওয়াই ড্যাশ, সেটাকে আমরা অলরেডি কস এক্স লেখা শিখেছি। বা এর যদি আমি দুবার ডেরিভেটিভ করি ওয়াই ডবলটা, তাহলে সেটাকে আমরা আবার ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, এরকম করে আমরা লিখেছি। মানে একটা ফাংশন তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বা কখনো কখনো থার্ড অর্ডার ডেরিভেটিভও করেছি। তো এই হায়ার অর্ডার ডেরিভেটিভ কি? হায়ার অর্ডার ডেরিভেটিভ মানে এবারে যে কোনো ফাংশনের আমরা হায়ার মানে 3-এর বেশি, 4, 5, 6, 7 বা ইন জেনারেল এন টাইম ডেরিভেটিভ করবো। এটা কি এক সিঙ্গেল টাইম ডেরিভেটিভ, এটা মানে কি দুবার ডেরিভেটিভ। ওয়াই ট্রিপল ড্যাশ মানে কি 3বার ডেরিভেটিভ। আমরা এবারে শিখবো হায়ার অর্ডার ডেরিভেটিভ চ্যাপ্টারে যে একটা যে কোনো ফাংশন তার এনের টাইম যদি আমি ডেরিভেটিভ করি তাহলে সেই ডেরিভেটিভটা কত হবে। ক্লিয়ার? হায়ার অর্ডার ডেরিভেটিভ মানে এবার তুমি এন এর ভ্যালু যদি 2 বসাও তাহলে সেখান থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ পাবে। যদি এন এর ভ্যালু 3 বসাও তাহলে সেখান থেকে তুমি থার্ড অর্ডার ডেরিভেটিভ পাবে। যদি এন এর ভ্যালু 10 বসাও তাহলে সেখানে 10th অর্ডার ডেরিভেটিভ পাবে। ঠিক আছে? ইন জেনারেল আমরা বার করতে চাইছি nth অর্ডার ডেরিভেটিভ। তো সেটা আমরা দেখি কী করে করা যায়। তো প্রথমে আমাদের এক্সাম্পল একটা আছে, কনসিডার দ্য ফাংশন ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 5। ঠিক আছে? যে বলেছে যে আমাদের এখানটায় থার্ড অর্ডার ডেরিভেটিভ বার করবো আর কি। তো কী করবো, এগুলো আমরা অলরেডি জানি। একবার যদি ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 5, তার ডেরিভেটিভ কত? 5 এক্স টু দি পাওয়ার 4। যেমন আমরা এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলা যেমন যেমন জানি, এক্স টু দি পাওয়ার এন, তার একবার ডেরিভেটিভ করলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হয়। তাহলে এটাও তাই, এক্স টু দি পাওয়ার 5, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 5 এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে এই 5টা তো ছিলই, তাহলে এখানটায় যদি ডিওয়াই ডিএক্স মানে 5 এক্স টু দি পাওয়ার 4 হয়, তাহলে আমি যদি আবার ডেরিভেটিভ করি ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে সেটা কত হয়ে যাবে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4-এর ডেরিভেটিভ কত? 4 এক্স কিউব মানে 20। আবার যদি আমি ডেরিভেটিভ করি ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি, তাহলে সামনে তো 20 একটা ছিলই, এক্স টু দি পাওয়ার 3 তার ডেরিভেটিভ 3 এক্স স্কোয়ার, দ্যাট মিনস 60 এক্স স্কোয়ার। আবার যদি ডেরিভেটিভ করতে বলে তাহলে ডি ফোর ওয়াই ডি এক্স ফোর ইজ ইকুয়ালস টু, সেখানটা হয়ে যাবে 120 এক্স। ক্লিয়ার? আবার যদি আমি ডেরিভেটিভ করি ডি ফাইভ ওয়াই ডি এক্স ফাইভ, সেটা মানে হয়ে যাবে অনলি 120, কারণ এক্সের ডেরিভেটিভ 1 হয়। এইবার যদি আমি ফার্দার ডেরিভেটিভ করি মানে ডি সিক্স ওয়াই ডি এক্স সিক্স, তার ভ্যালু কত হবে? ডি ফাইভ ওয়াই ডি এক্স ফাইভ, এটা মানে তো 120 এসছে, মানে কনস্ট্যান্ট চলে এসছে। এটাকে যদি আমি আবার একবার ডেরিভেটিভ করি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা সাকসেসিভ ডেরিভেটিভগুলো পাবো। এরপরে তুমি 7 অর্ডার ডেরিভেটিভ করো সেটাও 0, 8 অর্ডার ডেরিভেটিভ করো সেটাও 0, এক্স টু দি পাওয়ার মানে 6 অর্ডার ডেরিভেটিভ 0, মানে পরেরগুলো আর সবই 0ই আসবে। তাহলে আলটিমেটলি আমি যদি কোনো একটা মানে ফাংশান, সেটা যদি এক্স টু দি পাওয়ার 5 যেমন আমাদের এখানটা ছিল, যদি এক্স টু দি পাওয়ার 5 হয় তাহলে তার 6 নম্বর ডেরিভেটিভ থেকে সব 0 হতে থাকবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন যদি হয়, ওয়াই ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন, তাহলে তার ওয়াই এন প্লাস 1 মানে এরকম ডি এন প্লাস 1 ওয়াই ডি এক্স এন প্লাস 1, এটা মানে কত হবে? আমার 5 যদি থাকতো
এক্স টু দি পাওয়ার 5 যদি থাকতো তাহলে তার 6 নম্বর ডেরিভেটিভ থেকে 0 হতো। এক্স টু দি পাওয়ার 5 যদি হতো ফাংশন, তাহলে তার 6 নম্বর ডেরিভেটিভ থেকে 0। তাহলে এক্স টু দি পাওয়ার n, তার n+1 নাম্বার থেকে 0 হবে ডেরিভেটিভ। তাহলে আমি চোখ বন্ধ করে এটা 0 লিখি। ক্লিয়ার? এক্স টু দি পাওয়ার 5 এর পাওয়ার হচ্ছে n, তাহলে এর n+1 অ্যান্ড অনওয়ার্ড মানে তারও বেশি অর্ডারের ডেরিভেটিভ, এগুলো কিন্তু সব 0 হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, একদমই সহজ জিনিস। বুঝতে না পারলে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, হোয়াটসঅ্যাপে হোক বা যেখানেই হোক আমাকে, বা ফোনও করতে পারো, জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপরেই দেওয়া আছে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কে। একটু আগে আমরা যেটা এক্স টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ বলছিলাম, তো সেটা আমাদের কি হবে সেটা দেখব। তাহলে ধরো y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কে, তাহলে লিখি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কে। আচ্ছা, আমি যদি এবার এটা ডেরিভেটিভ করি তাহলে y1 বা y ড্যাশ, অনেকে যেভাবে ইচ্ছা লিখতে পারো, তাহলে y1 ইজ ইকুয়ালস টু কত হবে, কে এক্স টু দি পাওয়ার k-1। ক্লিয়ার? y2 মানে কত হবে, কে ইন্টু k-1 এক্স টু দি পাওয়ার k-2। আচ্ছা, y3 সেটা কত হবে, কে ইন্টু k-1 ইন্টু k-2 ইন্টু এক্স টু দি পাওয়ার k-3 হবে না? তাহলে একটু সিমিলারিটিটা দেখো, সিমিলারিটিটা এরকম আসছে, আমি যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করি মানে 3বার ডেরিভেটিভ করি, তাহলে এক্সের মাথায় k-3 আসছে। আমি যদি 4 করি, আবার একবার ডেরিভেটিভ করি, তাহলে কে ইন্টু k-1 k-2 k-3 এক্স টু দি পাওয়ার k-4। তাহলে আমি যত অর্ডারের ডেরিভেটিভ করছি সেইটা যদি 4 অর্ডারে করি, তাহলে সেইটা চলে আসছে এক্স টু দি পাওয়ার k-4। তাহলে এখানটায় যত যত অর্ডার আছে সেটা কে থেকে বিয়োগ হয়ে যাচ্ছে, যেটা আসছে সেটা এক্সের মাথায় বসছে। ক্লিয়ার? আর সামনের যে গুণফল সেগুলো কি করে আসছে, সামনের গুণফলগুলো আসছে এর ঠিক আগেরটা, মানে k-4, তার মানে এখানটা হচ্ছে k-3 দিয়ে শুরু। ক্লিয়ার? তার থেকে এক কম মানে k-2, তার থেকে এক কম মানে k-1, তার থেকে এক কম কে। এভাবে সামনের গুণফলগুলো আসছে। যেমন ধরো y3, এটার মাথায় কত হবে, তাহলে k-3, তাহলে তার সামনে গুণ কত হবে, k-2 k-1 কে। ক্লিয়ার? তুমি এটাকে যদি 5 করো তাহলে আসবে k-1 k-2 k-3 k-4 এক্স টু দি পাওয়ার k-5। তাহলে 5টা ডেরিভেটিভ মাথায় চলে এসছে k-5, আর সামনে কত আসবে, এর থেকে এক কম মানে k-4, সেখান থেকে শুরু k-3 k-2 k-1 কে। ক্লিয়ার? তাই যদি হয় তাহলে আমি যদি এটার yn করি ইন জেনারেল, তাহলে সেটা কি করে লিখবো, তাহলে n যেহেতু আছে তাহলে x এর মাথায় কত হবে, k-n হবে। বেশ, এর আগে গুণফল কত হবে, এর থেকে এক কম, তার মানে k-n-1। এই প্রথম এর প্রথম গুণফলটা এরকম হবে, কে n ছিল, n বিয়োগ হয়েছিল, এখানে এক কম বিয়োগ হবে কে থেকে, তাহলে n-1 হবে। তাই যদি হয় তাহলে তার আগেরটা কত হবে, k-n-2। ক্লিয়ার? ডট 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 করতে এখানটা আসবে k-1 কে। এর মধ্যে এখানে আরও লিখতে পারো, যদি এখানটা লিখতে চাও এই জায়গাটা হবে k-2, তারপর হবে k-3, এরকম করে ডট ডট করে k-n-2 k-n-1। ক্লিয়ার? তাহলে এটা হলো আমাদের এক্স টু দি পাওয়ার কে, তার nth অর্ডার ডেরিভেটিভ, সেটা এখানটা লেখা আছে। y1 মানে লিখেছে, y2 মানে লিখেছে, y3 মানে লিখেছে, দিয়ে এরকম করতে হতে, তাহলে nth অর্ডার ডেরিভেটিভ যদি লিখি তাহলে nth অর্ডার ডেরিভেটিভ হবে k ইন্টু k-1 k-2 ইন্টু k-n-1 দিয়ে ব্র্যাকেটটা তুলে দিয়েছে, তাহলে -n+1 হয়ে যাবে। ঠিক আছে? ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। আচ্ছা, গেল। এইবার যদি কেস 2তে কী লেখা আছে, কেস 2তে লেখা আছে, এইবার যদি আমার আগেরটা যেমন এক্স টু দি পাওয়ার 5 ছিল, তাহলে আমার 6 অর্ডার ডেরিভেটিভ মানে y6 এখান থেকে 0 হয়ে যাবে। y6 0 হলে y7ও 0, y7 0 হলে y8ও 0। ঠিক তো? তাহলে আমার যদি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার n থাকে, তাহলে yn+1 0 হবে, যেহেতু এক্স টু দি পাওয়ার 5-এর
6 অর্ডার ডেরিভেটিভ 0, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর এন প্লাস ওয়ানের অর্ডার ডেরিভেটিভ 0। তাই যদি হয় ওয়াই এন প্লাস 2 সেটাও 0, ওয়াই এন প্লাস 3 সেটাও 0, এগুলো সব 0 হতে হতে চলে যাবে। ঠিক আছে, সেটা হচ্ছে কেস 2তে লেখা। আচ্ছা, তারপরে দেখো বি ওয়াই ইকুয়ালস টু 1/x এর এন এর অর্ডার ডেরিভেটিভ কত সেটা আমরা দেখব। দেখো ওয়াই ইকুয়ালস টু 1/x, তাহলে এর যদি আমি একবার ডেরিভেটিভ করি, এটা মানে কত, এটা মানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার -1। তাহলে এর যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে সেটা হয়ে যাবে -1 এক্স টু দি পাওয়ার -2। ক্লিয়ার? ওই এক্স টু দি পাওয়ার এনেরই ফর্মুলাটা। আচ্ছা, এটা যদি আমি এবার সেকেন্ড টাইম ডেরিভেটিভ করি তাহলে -1 -2 এক্স টু দি পাওয়ার -3। আচ্ছা, যদি থার্ড টাইম করি তাহলে হবে -1 -2 -3 ইন্টু এক্স টু দি পাওয়ার -4। ক্লিয়ার? তাই যদি হয় আমার যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি মানে থার্ড অর্ডারের ডেরিভেটিভ যদি করি তাহলে মাথায় 3 না হয়ে 4 চলে আসছে, 1 বেশি আসছে। তুমি যদি ফোর্থ অর্ডারে করো তাহলে কত আসবে, -1 -2 -3 -4 এক্স টু দি পাওয়ার -5। ফোর্থ অর্ডার ডেরিভেটিভ এক্সের মাথায় 1 বেশি চলে আসছে, 4 হলে 5 চলে আসছে। তাহলে আমি যদি ওয়াই এন করি তাহলে কিছু হোক না হোক এইটুকু আমি চোখ বন্ধ করে লিখে দেবো এক্স টু দি পাওয়ার -n+1, 1 বেশি চলে এসছে। ক্লিয়ার? এবার সামনের গুণগুলো কী হবে, আমি যদি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ করি তাহলে -4 পর্যন্ত এসছে, যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করি -3 পর্যন্ত এসছে। তাহলে এনএথ অর্ডার ডেরিভেটিভ করলে এখানটায় ম্যাক্সিমাম কত আসবে, -n আসবে না? তাহলে তাই যদি হয় তাহলে তার আগেরটা কত হবে, -n -1, তার আগেরটা আরও 1 কমে যাবে, -n -2, এরকম করতে করতে -1 -2 ডট ডট। বুঝা গেছে? তুমি থার্ড অর্ডার বা ফোর্থ অর্ডার পর্যন্ত ডেরিভেটিভ করবে তাহলেই দেখবে এনএথ অর্ডার ডেরিভেটিভটা কত বুঝতে পারবে। এবার এটাকে দেখো একটু সাজিয়ে গুছিয়ে লেখা যায় কীরকম, আমার এখানটায় 1 থেকে n, তাহলে এখানটায় কটা টার্ম আছে, মানে ধরো 1 থেকে 3, এটা কটা টার্ম থাকে, 1 2 3, 3খানা টার্ম থাকে, কিন্তু ভুল করে 2খানা লিখে দিও না। 1 থেকে 3 মানে 1 সমেত, তাহলে 1 থেকে 3 মানে হচ্ছে 1 2 3, 3খানা টার্ম আছে। তাহলে 1 থেকে n কখানা টার্ম থাকবে, nখানা টার্ম থাকবে। ক্লিয়ার? দেখো এই জায়গাটা ভালো করে বোঝো, 1 থেকে 3 বা 1 থেকে ধরো 4 কটা টার্ম থাকা কথা, 4 - 1 করে দিলে 3 হয়ে যায়, কিন্তু তা নেই, আমার 1 সমেত ধরতে হবে, 1 থেকে বলেছে, তার মানে 1 2 3 4, 4টে টার্ম আছে। 1 থেকে 4 যদি 4টে টার্ম হয়, 1 থেকে nখানা টার্ম থাকবে, তাহলে মধ্যে কথা এই জায়গাটায় আমার nখানা টার্ম আছে, তার মানে nখানা নেগেটিভ আছে, প্রত্যেকের সামনে তো একটা -1 আছে। তাহলে মাইনাসগুলোকে যদি কমন নিয়ে নিই, -1 টু দি পাওয়ার n, তাহলে পড়ে থাকবে 1 × 2 × 3 × ডট ডট, এটার জন্য থাকবে n+2, এটার জন্য থাকবে n+1, আর এটার জন্য থাকবে, আমি একটুখানি ভুল বললাম কি, আচ্ছা দেখো আমি আরেকবার বলছি, তাহলে ওয়াই এন যদি হয় তাহলে আলটিমেটলি কী হবে, এক্স টু দি পাওয়ার -n+1। ক্লিয়ার? তাই যদি হয় সামনে কী হবে, 1 কম থাকবে, যদি 5 থাকে -5 থাকে তাহলে এখানে -4 থাকছে, তার মানে এই জায়গাটা হয়ে যাবে -n গেল। আর এইদিকে তো -1 -2 -3 ছিলই, ঠিক আছে? তাই যদি হয় এবার 1 থেকে n পর্যন্ত কটা টার্ম, nখানা টার্ম, তার মানে এখানটায় nখানা -1 আছে, তাহলে সবগুলোকে কমন নিলে -1 টু দি পাওয়ার n, পড়ে থাকলো কত, 1 × 2 × 3 × ডট ডট n ইন্টু এক্স টু দি পাওয়ার -n+1 তো ছিলই। দিস ইজ ইকুয়ালস টু 1 থেকে n পর্যন্ত গুণফল মানে কত, ফ্যাক্টোরিয়াল n, তাহলে -1 টু দি পাওয়ার n ইন্টু ফ্যাক্টোরিয়াল n ইন্টু এক্স টু দি পাওয়ার -n+1। পরের লাইনে মাইনাস যেহেতু পাওয়ারে আছে ওটাকে নিচে নামিয়ে দিতে পারো, এক্স টু দি পাওয়ার n+1। ক্লিয়ার? এটাই হবে 1/x তার n এর অর্ডার ডেরিভেটিভ। এটা মুখস্থ রাখার দরকার নেই, যদি মনে রাখতে পারো তো ভালো, তাহলে পরীক্ষা হলে করতে গিয়ে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা বুঝতে পারবে।
আর যদি মনে মুখস্থ না রাখতে পারো, মুখস্থ রাখার দরকার নেই, ঠিক আছে? কিন্তু তোমাকে প্রসিডিওরটা মনে রাখতে হবে। তোমাকে এরকম পরীক্ষা হলে কোশ্চেনে বলবো যে ইফ ওয়াই ইকুয়ালস টু 1/x দেন ফাইন্ড ইটস nth অর্ডার ডেরিভেটিভ, তাহলে তোমাকে এটা করে দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ফ্যাক্টোরিয়াল এন এরকমও লেখা যায়, এরকমও লেখা যায়, দুটো মানে কিন্তু ফ্যাক্টোরিয়াল এন, ঠিক আছে? তাহলে এই যে 1/x তার ডেরিভেটিভ আমরা এক্ষুনি বার করলাম, ঠিক আছে? y ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ইন ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n প্লাস 1 গেল। এবারে ঠিক তারপরে সিমিলারলি বলে আরেকটা অঙ্ক দিয়েছে যে যদি y ইকুয়ালস টু 1/ax প্লাস b হয় তাহলে তার nth অর্ডার ডেরিভেটিভ কত হবে? তা করি আমরা একই রকমভাবে। y1 মানে, তাহলে এটা মানে কত অ্যাকচুয়ালি ax প্লাস b টু দি পাওয়ার -1, তাহলে y1 মানে হয়ে গেল -1 ইন্টু ax প্লাস b টু দি পাওয়ার -2 ইন্টু, আগে তো শুধু x ছিল কিন্তু এখানটা তো x নেই, ax প্লাস b আছে, তাহলে এটার আবার তোমাকে আলাদাভাবে ডেরিভেটিভ করতে হবে, ক্লিয়ার? তাহলে দেখো আমি আবার বলে দিচ্ছি, y মানে ax প্লাস b টু দি পাওয়ার -1, তাহলে তার সিঙ্গেল অর্ডার ডেরিভেটিভ, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ -1 ইন্টু ax প্লাস b টু দি পাওয়ার -2 ইন্টু, এটা তো শুধু x নেই, ax প্লাস b আছে, তাহলে এটার তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ax প্লাস b তার ডেরিভেটিভ কত? b এর ডেরিভেটিভ তো 0 আর ax এর ডেরিভেটিভ a, তাহলে আলটিমেটলি একবার যদি ডেরিভেটিভ করি সেটা হয়ে গেল এরকম, ক্লিয়ার? যদি দুবার ডেরিভেটিভ করি তাহলে কত আসবে দেখো, -1 ইন এ তো ছিলই ইন্টু আসবে -2 ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার -3 ইন্টু আবার ax প্লাস বি এর ডেরিভেটিভ মানে a, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো এই -1 আর -2 পরপর লিখি, দুটো a মিলে a স্কোয়ার ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার -3। আমি আবার একটা ডেরিভেটিভ করি y3 মানে তাহলে হয়ে যাবে -1 -2 ইন্টু a স্কোয়ার তো ছিলই, এইটুকু ডেরিভেটিভ -3 ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার -4 ইন্টু আবার ভেতরে এটার ডেরিভেটিভ মানে a, দিস ইজ ইকুয়ালস টু -1 -2 আর এই -3 ইন্টু আবার এর সাথে একটা a গুণ মানে a কিউব ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার -4, ক্লিয়ার? তাহলে দেখো আমি যদি থার্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে ax প্লাস বি টু দি পাওয়ার -4 মানে 1 বেশি চলে আসছে, ঠিক আছে? এখানটায় গুণ কতদূর পর্যন্ত আসছে, যত অর্ডার ডেরিভেটিভ করছি ততদূর পর্যন্ত গুণ আসছে, আর সেই সঙ্গে সঙ্গে a টু দি পাওয়ার 3 এটা এক্সট্রা চলে আসছে, আগে যেটা আসেনি, কারণ আগে অনলি এক্স ছিল, এখানটা এক্সের সাথে a গুণ আছে, তাহলে যতবার ডেরিভেটিভ করব ততবার একটা করে a আমার বাইরে বেরিয়ে আসবে, তাহলে থার্ড অর্ডার ডেরিভেটিভে এক্স কিউব এসছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে a স্কোয়ার এসছে, তাহলে আমি যদি nth অর্ডার ডেরিভেটিভ করি তাহলে কত হবে? তাহলে এই যে এইটা যেটা সেটা হবে -1 -2 -3 এরকম করতে করতে -n ইন্টু, এটা যদি থার্ড অর্ডার ডেরিভেটিভে a কিউব হয় তাহলে nth অর্ডার ডেরিভেটিভে a টু দি পাওয়ার n ইন্টু ax প্লাস বি টু দি পাওয়ার n প্লাস 1, এক বেশি, দিস ইজ ইকুয়ালস টু, আবার আমি কী করবো, এই সবগুলোর থেকে একটা করে মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে হয়ে যাবে -1 টু দি পাওয়ার n, পড়ে থাকবে কত 1 2 3 4 করে n পর্যন্ত, দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল n ইন্টু a টু দি পাওয়ার n ইন্টু এই জিনিসটা, এটাকে যদি আমি নিচে নামিয়ে দিই তাহলে মাইনাসটা চলে যাবে, তাহলে ডিভাইডেড বাই ax প্লাস বি টু দি পাওয়ার n প্লাস 1, ক্লিয়ার? সেটা এখানে করা আছে। আচ্ছা, এর পরের ডেরিভেটিভ হচ্ছে log x, log x তার ডেরিভেটিভ কি আগের মতনই, দেখো y ইকুয়ালস টু log x যদি হয় তাহলে এর সিঙ্গেল ডেরিভেটিভ y1 মানে 1/x, তাহলে এর যদি আমি ডবল ডেরিভেটিভ করি y2 তার মানে x টু দি, মানে এটা মানে কত, এটা মানে তো হচ্ছে x টু দি পাওয়ার -1, তাহলে y2 মানে কত হবে, এটার ডেরিভেটিভ -1 x টু দি পাওয়ার -2, y3 কত হবে -1 -2 x টু দি পাওয়ার -3, ক্লিয়ার? তুমি যদি বুঝতে না পারো তাহলে আবারও একবার ডেরিভেটিভ করে নাও, y4 ইজ ইকুয়ালস টু -1 -2 -3 x টু দি পাওয়ার -4, তাই যদি হয় ফোর্থ অর্ডার ডেরিভেটিভে মাথায় 4 আসছে, তাহলে
nth অর্ডার ডেরিভেটিভ কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, যা ডেরিভেটিভ মাথায় তাই আসছে। আর সামনে কি আসছে এক কম, তার মানে এখানটায় হয়ে যাবে যে মানে এই এর ঠিক সামনে যেটা সেটা হয়ে যাবে মাইনাস অফ এন মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখো এখানটা যদি -4 হয় তাহলে এখানটায় -3 হচ্ছে, তাহলে এখানটা -n যদি হয় তাহলে এখানটা -n-1 হবে। ক্লিয়ার? আর এদিকে তো -1 -2 -3 তো ছিলই। এবার আবার যদি আমি মাইনাসগুলোকে কমন নিয়ে নিই তাহলে একটা দুটো তিনটে এরকম করে করে এত পর্যন্ত আসবে। তাহলে 1 থেকে n-1 কতগুলো -1 হয়? 1 থেকে n যদি হয় তাহলে যদি n খানা হয় তাহলে 1 থেকে n-1 মানে n-1 হবে, n-1 খানা -1 হবে আর কি। তাহলে -1 টু দি পাওয়ার n-1 পড়ে থাকলো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু ডট ডট n-1 ইন্টু এক্স টু দি পাওয়ার -n দিস ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n-1, এটা গুণ হলে ফ্যাক্টোরিয়াল n-1 আর এটা এক্স টু দি পাওয়ার -n। তার মানে এটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে হয়ে যাবে -1 টু দি পাওয়ার n-1 ফ্যাক্টোরিয়াল n-1 বাই এক্স টু দি পাওয়ার n। সেটাই আমাদের লগ অফ এক্সে দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, আসছি আমরা নেক্সট ভিডিওতে।